আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আজকের ভিডিওটা এই কারণে, সামনে ইলেকশন আছে আর কটা দিন বাকি ইলেকশন, আর কটা দিন বাকি, তাই এই নিয়ে দুটো কথা বলা। তিনটে কেন্দ্রকে নিয়ে আমাদের কথা বলা। তিনটে কেন্দ্রটা কি? তিনটে কেন্দ্র হচ্ছে, এক হচ্ছে আমাদের টাকা, দুই হচ্ছে চেয়ার, তিন হচ্ছে ধর্মজাতি। এই নেতা মন্ত্রীরা কি করে, নিজেদের তাজমহল বাঁচানোর জন্য নিজেরা কোটিপতি হয়ে যাচ্ছে এই ইলেকশনের জন্য। চেয়ারের জন্য নিজেরা গণ্ডগোল করে ঝামেলা পাকিয়ে নিজেরা রাজা হয়ে যাচ্ছে এই ইলেকশনের দিনে। জাতিদের দিক থেকে ধর্ম জাতি নিয়ে ঝামেলা পাকিয়ে তারা হচ্ছে কোটিপতি, তারা হচ্ছে নেতা। যাদের ধর্ম জাতিদেরকে ঝামেলা মিটিয়ে তারা কোটিপতি হচ্ছে, আর বিশ্বাস করে মিডিল ফ্যামিলিদেরকে আরও গরিব বানিয়ে দিচ্ছে এই নেতা মন্ত্রীরা। এই নেতা মন্ত্রীরা, যেটা আমরা কিছুই জানি না। ভাই আমরা একটাই জিনিস সবসময় দেখি, ভোট দেওয়ার মানুষ ভোট দিই, তাই তো আমরা ভোট দেওয়া মানুষ ভোট দিই, কিন্তু আমরা আগে পিছিয়ে দেখি না যে আমাদের পিছনে কী হচ্ছে। ট্যাক্স ট্যাক্স জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা কী জিনিস তোমরাও জানো না, কিন্তু এটা সবাই জানে যে ট্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস কিনা মানে আমরা ট্যাক্স দিচ্ছি। সে তোমরা চাল কিনো, ডাল কিনো, যাই কিনো না, ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স। কিন্তু একটা জিনিস জানো, আমাদের এই যে ভারত মানে ইন্ডিয়া অলরেডি দিনাই আছে কয়েক কোটি টাকার দিনা আছে, যেটা ম্যাক্সিমাম মানুষরা চিনে না। এই দিনাটা করেছে কারা? এই নেতা মন্ত্রীরাই করেছে। দিনাটা শোধ করাচ্ছে কারা? এই মিডিল ফ্যামিলির ছেলেরা শোধ করতে পারছে। আমরা কি জানি না? আমরা জানি না কেন? আমরা মিডিল ফ্যামিলি, আমরা অত গভীরে যাবো কেন? আমরা কি জানি না? জানি না কেন? তোমরা গভীরে যাওনি তো জানবে কি করে? এখনও অবধি দেখতে গেলে 2026 থেকে যদি এখনও যদি দেখা যায়, একটা ছেলে মেয়ে যদি মায়ের পেট থেকে যদি জন্ম নেয়, সে তবু মাথা পিছু করে 25,000 টাকা দিনা নিয়ে জন্ম নিচ্ছে। ভাবতে পারছো? এক একটা মানুষ 25,000 টাকা দিনা। তাহলে ভাবো এই নেতা মন্ত্রীরা কত কত ধার দিনা করে আছে, যেটা আমরা কিছুই জানি না। কেন জানি না? কেন আমরা তো এইসব নিয়ে জিনিস নিয়ে চর্চাই করি না। আমরা একটা জিনিস জানি, কি ইলেকশন আছে, ভোট দেওয়ার মানুষ ভোট দেবো। আরে ভাই, যদি ভোট দেওয়া মানুষ হয় তাহলে এত ঝামেলা কিসের জন্য? তাহলে মানুষ খেতে পাচ্ছে না কেন? জিনিসের দাম বাড়ছে কেন? এই জিনিসটা যদি নেতা মন্ত্রীরা যদি ভাবতো, তাহলে দামটা কমতো। কিন্তু তাদের প্রফিট তো, কেন এই দিনাটা মিটাবে কি করে? এই মিডিল ফ্যামিলিদের কাছ থেকে তো মিটাবে তো। আমার কাছে একটাই অনুরোধ, ভোট দিবে একজনকে দাও, মানুষ দেখে দাও, কে তোমাদের পাশে দাঁড়ায় তাকে দাও। ভাই 20-10 হাজার টাকা কোনো মন্ত্রী যদি পকেটে টাকা দিয়ে দেয় না, তাদেরকে ভোট দিও না। ভোট তাদেরকে দাও যে তোমাদের সারা জীবন পাশে থাকবে। দেখো তোমাদের আশেপাশে দেখো, আমরা যদি সেই একটাই মানুষকে যদি দেখে থাকি, তো সে আরও চেপে ধরে, যেটা আমরা জানি না। এই তো হালফিলা কি একটা বের করেছে 1 মাস আগে, ছেলেদেরকে দিচ্ছে 2,000 টাকা পার মান্থ। আবার মাধ্যমিক সার্টিফিকেট থাকলে ছেলেদের আসছে পার মান্থ 2,000 টাকা, যেটা মেয়েদেরও হয়, কি কন্যাশ্রী, তারপর এনএসসি ফেনএসসি কী সব আছে, ওটা আমি জানি না। লক্ষ্মী ভাণ্ডারে সেম এখন ছেলেদেরও করেছে। যারা পড়াশোনা জানে না তাদের হচ্ছে মাসে 700 টাকা। তাহলে এখানে ডিফারেন্স দেখো, যারা পড়াশোনা জানে না তাদের মাসে হচ্ছে 700 টাকা দিচ্ছে, আর যারা মাধ্যমিক পাস তাদের 2,000 টাকা। তাহলে কত আপ ডাউন হচ্ছে? তাহলে মানুষদেরকে অ্যাভেলেবেলই দেখতে হবে, সে শিক্ষিত হোক আনশিক্ষিত হোক। কিন্তু একটা শিক্ষিত থেকে একটা আনশিক্ষিতরা তারা বেশি ইনকাম করে সমাজেতে, মার্কেটে দেখতে গেলে। কারণ শিক্ষিতরা চাকরি কত পাচ্ছে, আর যদি বা চাকরি হয় ক টাকা মাইনে পাচ্ছে? 25,000, 30,000 টাকা, 30,000 টাকার উপরে নেই। গভর্নমেন্ট চাকরি মানে 25 থেকে 30, 15,000 টাকা। এর উপরে তুমি যেখানে খুঁজে পাবে না কেন, তুমি 40, 50, 1 লাখ টাকা তুমি মাইনে পাবে না, তুমি পাবে না। এই ইলেকশানের সময় ভাই একটাই কথা, দেখে শুনে ভোট দাও। যাকে তাকে শুধু ভোট দিলে হবে না। এই মমতা এটা দিচ্ছে, মোদি এটা দিচ্ছে, এইসব দেখলে হবে না। টিএমসি এটা দিচ্ছে, সিপিএম এটা দিচ্ছে, কংগ্রেস এটা দিচ্ছে না। ভোট একজনকে দাও যে তোমার পাশে সারা জীবন থাকবে, যে ধর্মকে মানবে না, যে চেয়ারের পিছনে দৌড়াবে না, যে টাকার পিছনে দৌড়াবে না, সে সবসময় তোমাদের পিছনে দৌড়াবে। যে তোমাদের সবসময় তোমাদের পিছনে দৌড়াবে, তাকে তুমি ভোট দাও। খুঁজো, আছে অনেক মানুষ আছে, খুঁজো, তাকে দাঁড় করাও দরকার পড়ে। আর আমরা কী করে, আমরা মিডিল ফ্যামিলি 5-6 হাজার টাকা দিচ্ছি, তো একটা লোভ দিয়ে দিল, সামনে ইলেকশন হু করে বাড়ি দিয়ে দিল, হু করে ছেলেদের অ্যাকাউন্টে খুলে দিল 2,000 টাকা, 500 টাকা। তাহলে এটা কী হলো? লোভ দেখাচ্ছে এটা মিডিল ফ্যামিলিদেরকে। কিন্তু মিডিল ফ্যামিলির ছেলেরা জানে না, এত শিক্ষিত হওয়ার পর সালা আমার মাথায় ঢুকে নেয়, এত শিক্ষিত হওয়ার পর মিডিল ঘরের ছেলে মেয়েরা তবু কেন এত ভুল করে, কেন এত বুঝে না পড়াশোনা? তাহলে কিসের জন্য করছে যে একটু বুঝতে পারছে না।
কোন দিক থেকে যে মিডিল ফ্যামিলিতে ছেলে মেয়েদের যে ক্ষতি করছে সেটা ছেলে মেয়েরা জানতেই পারে না, শুধু ভোট দাও মানুষ ভোট দাও, এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে, কেন মিডিল ফ্যামিলিদের মাইন্ডই এইটা, সালা মাসে 2,000 পাচ্ছি তো খুশ, মাসে 2,000 পাচ্ছি তো খুশ। এই 2,000 টাকার জন্য তোমাদের 2 লাখ টাকা তোমাদের মাথা পিছু থেকে নেয়, তোমরা কি জানো? জানো নি? জানবে কি করে? তোমরা খাবে দাবে লাইফস্টাইলটা তো করবে, আর কিছু কি জানবে?